থেকে সংস্কৃতির জগৎ সমানে দাপিয়ে বেরিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুর দিনও সেই রবি ঠাকুরেরই গা ঘেঁষে 23শে শ্রাবণ। এককালে সাদামাটা তারই অ্যাম্বাসেডরখানার প্রায়ই দেখা মিলত নন্দন কিংবা রবীন্দ্র সদনে। ফিল্ম ফেস্টিভ্যাল, নাট্যমেলা, যাত্রা উৎসব, লিটল ম্যাগাজিনের সঙ্গে বাঙালির সেতু স্থাপনেও তার জুড়ি মেলা ভার। অনেকের মতে রাজনীতির কচকচানি বাদ দিয়ে বোধহয় ফেলিনি গোদারের জগতেই থাকতে ভালোবাসতেন বুদ্ধদেব ভট্টাচার্য। মন্ত্রী হওয়ার আগে যুক্ত ছিলেন নাটক লেখা ও পরিচালনাতে। সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্রের গলায় তার কবিতা বাঙালির চেতনা বিন্যাসে অসামান্য অবদান রাখে। কাফকা, মার্কেজের উপন্যাস অনুবাদ থেকে শুরু করে তার হাত দিয়ে বেরিয়েছিল পুড়ে যায় জীবন নশ্বর, স্বর্গের নিচে, মহাবিশৃঙ্খলার মতো আলোড়ন ফেলা বইগুলো। সেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ তাই আপামর বাঙালির রাজনীতির জগৎ ছাড়াও বড় ক্ষতি সংস্কৃতির জগতেও। বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ গোটা শিল্পী কলাকুশলীরা। কাছ থেকে দেখা না, আমার বন্ধু ছিলেন উনি, আমার সঙ্গে কত আড্ডা মেরেছেন তার ঠিক নেই। হারাতে তো হবেই, একবার সময় হারায়, এরকমভাবে ভট করে চলে যেতে হবে। যদিও অনেক দিন ভুগছিলেন, খুবই কষ্ট পাচ্ছিলেন, হয়তো সহ্য করা যাচ্ছে না, এইটুকুনি বলতে পারি। নন্দনে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরেছি, নন্দন প্রেক্ষাগৃহে আর কি। তো প্রচুর স্মৃতি বলা যাবে না। বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা নিবেদন করছেন যারা, সেই বিপ্লব চট্টোপাধ্যায়রাই তীব্র কটাক্ষ করছেন বর্তমান রাজনীতিকে। এখন যেমন প্রায় প্রত্যেকে চোর, উনি তো তার ধার কাছ দিয়ে যাননি, 100 গজ দূর থেকে চলে গেছেন তিনি। গান স্যালুটে অপমান করা হবে ওকে, দাবি পরিচালক অনিকের। এইখানে একটাই গভীর আধার, চতুর্দিকে গভীর আধার, সেটা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ করছি, করি, আরও বেশি দিন চলুক। আমি আশা করব যে এইসব গান স্যালুট দিয়ে ওকে যেন অপমানিত না করা হয়। আমার সেগুলো গুলির আওয়াজগুলো বুকে এসে লাগবে যদি সেটা করা হয়। ওনার স্বচ্ছতার রাজনীতি যেন ভুলে না যায় মানুষ। প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী উষসী চক্রবর্তী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু, এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। অসৎ মানুষের ভিড়ে সততার উদাহরণ ছিলেন তিনি, বলছেন পরিচালক তথা অভিনেতা সৌরভ বালোধি। মানে আমরা সবসময় একটা উদাহরণ দিতাম, এই যে অসৎ মানুষ ভরে গেছে চারিদিকে, তখন আমরা একটা উদাহরণ টানতাম বুদ্ধবাবুর, যে দেখেছি সেই মানুষটা কেমন একটা 400 স্কোয়ার ফিট ঘরে থাকে, কত কিছু মানে করে ফেলতে পারতো জীবনে, কিন্তু কিছুই নেননি, কিছুই করেননি। প্রায় বিলুপ্তির পথে শিষ্টাচার, তখন বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি, দাবি অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের। ওনার চলে যাওয়াটা অপূরণীয় মূলত এই সময় দাঁড়িয়ে, যে সময় শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা প্রায় বিলুপ্ত প্রায় শব্দ, সেইখানে দাঁড়িয়ে বুদ্ধবাবুর মতো মানুষের চলে যাওয়াটা আমাদের আবার মনে করিয়ে দেয় যে আমাদের শালীনতা বোধ এবং ভদ্রতা এগুলো আমাদের সবাইকে কতটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ আর কি। বেঙ্গল হ্যাজ লস্ট এ গ্রেট লিডার, দাবি অভিনেতা ভরত কলের। গ্রেট লিডার, বেঙ্গল হ্যাজ লস্ট আ গ্রেট লিডার টুডে। মানে মানুষ, বুদ্ধদেব বাবু অত্যন্ত সৎ একজন মানুষ ছিলেন, সেই জন্য ওই সৎ সুন্দর মানুষ চলে গেলে কষ্ট হবেই। বুদ্ধবাবুর মতো একটা ভদ্র মানুষ, এটাই বড় ব্যাপার। এখন রাজনীতি করলে মন্ত্রী হবে, এই হবে, তো অনেকেই আছে, কিন্তু বুদ্ধবাবু সেই সব দিক থেকে একটু এক্সেপশনাল মানুষ, এটা আমার ভীষণ মনে হয় আর কি। সৎ মানুষ দেখা যায় না, এই সততার তুলনাহীন সততা। আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য তো অনেক করেছেন, মানে ওর উদ্যোগে সত্যজিৎ রায়, মৃণাল সেন, রাজেন তরফদার, তরুণ মজুমদার, আমি এবং বুদ্ধদেব দাশগুপ্ত, আমরা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছি। আমার শ্রদ্ধা যদিও সন্ধ্যা আসিছে মন্দমন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে না, যদিও ক্লান্তি আসিছে না অঙ্গে নামিয়া। এইটাই ওরে বিহঙ্গ মোর এখুনি অন্ধ বন্ধ করো না পাখা, এই কবিতাটার আমি বলতে চেয়েছিলাম। আমি ওনাকে
শেষবারের মতো প্রণাম জানিয়ে, ওনার বিদেহী আত্মাকে প্রণাম জানিয়ে এই কবিতাটাই বললাম। এটাই আমার শ্রদ্ধা জ্ঞাপন। গ্রেট লস, নো ডাউট। একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটার খুব অভাব এখন। ক্যামেরায় লিশন লোধ, সঞ্জীব চক্রবর্তী, গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহা, অভিরূপা হাজরা, অয়ন শর্মা ও মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।